প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছে মানুষ। মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ, তবে এখনও দীর্ঘ যানজটের খবর পাওয়া যায়নি। এই বিষয়ে আরও খবর জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রহমত আলী। রহমত, ঈদের ফিরতি যাত্রায় উত্তরাঞ্চলের মহাসড়কের সর্বশেষ পরিস্থিতির কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। হ্যাঁ, তামিমা, আমি এখন দাঁড়িয়ে আছি যমুনা সেতু পশ্চিম কড্ডার মোড় কড্ডার মোড়ে, যেখানে আসলে ঈদের ঈদ শেষে ঈদের যে ছুটি সেটি কিন্তু শেষ পর্যায়ে। আর মাত্র একদিন ছুটি আছে, সেটি শনিবার। কিন্তু তারা আসলে শনিবারের ছুটি না নিয়ে বেশিরভাগ যাত্রী কিন্তু তারা আজকে সেই তপ্ত রোদের মধ্যে বাস, ট্রেন, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন যোগে কিন্তু তারা বাড়ির মায়া ছেড়ে কিন্তু কর্মের যে টান, সেই কর্মের টানে কিন্তু তারা বিভিন্নভাবে ফিরছে। তো আমি আপনার মাধ্যমে দেখানোর চেষ্টা করি কড্ডার মোড়ে বিপুল সংখ্যক নারী, পুরুষ সহ বিভিন্ন বয়সী যাত্রীরা তারা যানবাহনের জন্য অপেক্ষা করছে। আমি সকাল থেকে খবর নিয়েছি জেলার ভেড়াঘাটি, হাটিকুমু, চট্টগ্রাম, পাঁচলিয়া এবং কড্ডার মোড়, এখানে কিন্তু হাজার হাজার যাত্রী তারা বাসের জন্য, বিভিন্ন যানবাহনের জন্য অপেক্ষা করছে এবং যানবাহনও যাত্রীদের জন্য সেখানে অবস্থান করছে এবং যাত্রীর তুলে নিয়ে তারা যাচ্ছে। এক্ষেত্রে আসলে যানবাহনের সংখ্যা বাড়লেও এবং ঈদের কর্মমুখী মানুষের চাপ বাড়লেও আসলে মহাসড়কে কিন্তু কোনো প্রকার যানজট নেই বা ধীরগতি নেই। তবে তাদের রয়েছে যে ভাড়া অতিরিক্ত ভাড়া নেওয়ার এবং যাত্রীদের সাথে বাস শ্রমিকদের যে ভাড়া নেওয়ার একটা বাকবিতণ্ডা, সেটি কিন্তু দেখা যাচ্ছে। তো আসলে মহাসড়কের নির্বিঘ্নে যাতায়াত এবং ভাড়া বেশি নেওয়া প্রতিরোধে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা মোতায়েন রয়েছে এবং অতিরিক্ত ভাড়া নেওয়ার যে অতিরিক্ত ভাড়া নেওয়ার যে প্রবণতা, সেটি প্রমাণ হয় কিন্তু গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল 13টি সিএনজি চালকের কাছ থেকে কিন্তু 1000 টাকা করে জরিমানা আদায় করেছে। তো সিরাজগঞ্জ থেকে যে ঢাকামুখী বা ঢাকা সহ আশেপাশে জেলামুখী যে কর্মমুখী মানুষের ফেরা খবর, এটি ছিল সিরাজগঞ্জ থেকে সর্বশেষ। রহমত, আপনাকে ধন্যবাদ।